এবার আমায় দেখতে হবে লকার রুমের বাইরে ক্যামেরা আছে কি, কিন্তু তার আগে সারিকার ঠিকানাটা জোগাড় করি, তারপর ওটা দেখব। State stock registered. Yes, it is registered. Sign the name. Sricha Sarika. এখানে কি করছেন? শুভমা এখানে? আমাকে রেজিস্টারটা খুলতে দেখেনি তো? साहब जी बोलिए। তুমি এখানে কি করছো? ओ साहब जी साफ कर रहे थे, वो किताब गिर गया, कहाँ रखे? তো এই ঘরে জোয়ারদার নেই, কে ঢুকতে বলেছে এই ঘরে তোমায়? वो साहब जी ने तो कहा था कि कमरा मुमरा सब साफा सुफा कर दे, वही कर रहे थे। नाम की? दुर्गा रानी। एक बात बताए साहब जी, अब बाहर जाइए ना, हमको काम करना है, साफा सुफा सब करना है, बाहर जाइए ना। ও আচ্ছা, তার মানে তুমি সেই নতুন ঝাড়ুদারনি যার কথা সরস্বতী বলছিল। ও, তার মানে সরস্বতীর সঙ্গে আপনারও কথাবার্তা হয়। আমি তাহলে ঠিক দিকে এগোচ্ছি মনে হচ্ছে। তা দুর্গা, তুমি আমায় চেনো? জানো আমি কে? জানি, তুমি অসুর। আর কি হলো, চুপ করে আছো যে? नहीं साहब जी, हमें नहीं पता आप कौन है, आप जाइए ना, हमें काम करने दीजिए। है চিন্তা করো না শুভময় ব্যানার্জি, আরো একটা অসুর তবে মরবে দুর্গার হাতেই। চন্দ্রা, আমাকে না অন্য কোনো উপায় বার করতে হবে ওই সারিকার বাড়ির ঠিকানা জোগাড় করার জন্য। কিন্তু কি করে দিদি ভাই, তুই ওই ঘরে আবার ঢুকবি? যদি ধরা পড়ে যাস? না না, ওই ঘরে আর যাওয়া যাবে না বুঝলি, কোনোভাবে ধরা পড়ে গেলে না আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। আনন্দি প্লিজ, আমি বলি কি, ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানে এবারে আমাদের একটা প্রফেশনাল হেল্প নেওয়া ভীষণভাবে দরকার। আর যত এগোচ্ছে দিন তত ব্যাপারটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করা খুব দরকার, ওরাই সব কিছু খুঁজে বার করবে। না দেখুন, এত দূর যখন এসেছি তখন আমি এই শেষ দেখে ছাড়ব। ইন্দুর এই যে ঘটনাটা ঘটেছে ইন্দুর সঙ্গে, এই ড্রাগ পেডলিং এর পিছনের রহস্য কি, এটা সমাধান না করা অবধি আমি কিন্তু হাল ছাড়ব না। আর আমি এই কাজটা নিজেই করব। আর আপাতত আমি কিন্তু একটা ক্লু পেয়েছি। ক্লু? কি ক্লু? এই যে শুভময়, সরস্বতী, সারিকা, এরা না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত, এদের নিজেদের মধ্যে কিছু একটা প্ল্যান চলছে। ওরা ইন্দুকে যে ফাঁসানো হয়েছে সেই প্ল্যানটার সঙ্গে যুক্ত। কিন্তু তুই এটা কি করে জানলি দিদি ভাই? মানে তুই কি কোনো প্রমাণ পেয়েছিস? অফকোর্স পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি চন্দ্রা। আমি দেখলাম এই সরস্বতী যখন ওই সারিকা এলো না, তখন কেরম ম্যাডাম ম্যাডাম বলে ওর কাছে ছুটে গেল, তারপর ওর পেছন পেছন গেল, মানে ওর সঙ্গে যেভাবে
ওরা যেভাবে একে অপরের সঙ্গে কথা বলছিল যেন মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে, কোনো একটা সম্পর্ক আছে, অনেক অনেক কথাবার্তা বলছিল। আর এই যে শুভময়, ও তো নিজে আমাকে এসে বললো যে ওকে ওই নতুন সাফাইওয়ালির কথা সরস্বতী বলেছে। হঠাৎ করে একজন কোচকে সরস্বতী বলতে যাবে কেন একজন নতুন সাফাইওয়ালির কথা? আমি তো বুঝতে পারলাম না। আমার বিশ্বাস এরা একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে। এই ড্রাগ পেডলিং, এই সমস্ত ঘটনার সঙ্গে না এরা তিনজন জড়িত। এক মিনিট, আমি কিছুতেই বুঝতে পারছি না এরা তিনজনে মিলে ইন্দুকে ফাঁসাতে যাবে কেন? ওদের মোটিভটা কি, কারণটা কি? দেখুন শোন, যারা খারাপ মানুষ তারা যখন খারাপ কাজ করে তার জন্য তাদের কোনো এক্সকিউজের প্রয়োজন হয় না। আর এই যে এরা তিনজন, শুভময়, সরস্বতী, সারিকা, এরা খুব খারাপ মানুষ। আমাকে যেভাবে হোক এই রহস্যের সন্ধান করতেই হবে, যে কোনো উপায় আমাকে জানতেই হবে। যেভাবে হোক জানতে হবে এই ড্রাগস একাডেমিতে কি করে, ইন্দুর ব্যাগে কিভাবে গেল। আর এই সব রহস্যের সন্ধান পেতে হলে আমাকে ওই সিসিটিভি রুমে যেভাবে হোক ঢুকতেই হবে। কিন্তু কি করে দিদি ভাই? ওই রুমে তো কেউ না কেউ সবসময় থাকে মনিটরগুলো অবজার্ভ করার জন্য। তাকে পেরিয়ে তুই কিভাবে যাবি ওই ঘরে? আমি জানি না চন্দ্রা, কিন্তু যেভাবে হোক আমাকে এই কাজটা করতেই হবে। এই রহস্যের সন্ধান আমাকে করতে হবে। আর আমি সেটা কিভাবে করব সেটা সময় বুঝে আমি ডিসিশন নেব, অবস্থা বুঝে আমি একটা ডিসিশন নেব। আচ্ছা, এবার আমরা বেরোই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। মিস্টার মল্লিকের সঙ্গে একবার কথা বলতে হবে। কেসের ডেটটা কবে নাগাদ পড়তে পারে সেসব নিয়ে একবার জেনে নিতে হবে। যদি খুব তাড়াতাড়ি পড়ে যায়, তার মধ্যে প্রমাণ জোগাড় না করতে পারি, না, যে করে হোক আমাকে সবটা। হলে তুমি এসে গেছো? এই কিছুক্ষণ হলে আমি এসেছি। ও, সোনু গেছিল সঙ্গে? হ্যাঁ, গেছিলেন তো, ওনার তো বাকি অনেক কাজ ছিল, গেল। তুমি সেই পাগলামোটা আবার করছো না তো? চুপচাপ। অনুভব, তুমি তো আমাকে ভরসাটাই করলে না। এই দেখো, আবার তুমি ভুল বুঝলে। আনন্দী, ব্যাপারটা ভরসা নয়, ব্যাপারটা রিস্কের। দেখো, তুমি এই ক্ষেত্রে কোনো প্রফেশনাল হেল্প নাও, আমার তাতে কোনো আপত্তি নেই। শোনো না, বলছি তুমি তো চা খাবে আর তোমার ডিনারটা 7টার মধ্যে সার্ভ করতে হবে। আমি যাই গিয়ে চাটা বানাই। হ্যাঁ, বাকি কাজগুলো সেরে নি। এই আনন্দী, এটা কার ফোন? সর্বনাশ, অনুভব যদি এবার সন্দেহ করে। আরে দেখো না, মায়ের ফোনটা ঘাঁটছিলাম, মানে কিছু একটা গন্ডগোল হয়েছিল, ভুলে গেছি মাকে ফেরত দিতে। দিয়ে দেবো কালকে, আমি মাকে ফোনটা ফেরত দিয়ে দেবো। আমি যাই গিয়ে তোমার জিনিসপত্র রেডি করি। ও বাই দ্য ওয়ে, বাথরুমে তোমার চেঞ্জ আর টাওয়েল দেওয়া আছে। হ্যাঁ, আমি জাস্ট তাড়াতাড়ি কাজ সেরে নিই। এখনো রেগে আছো আমার উপরে? না, রাগ কেন করব? একটু না। বুঝেছি, তার মানে খুব বেশি রাগ হয়েছে আমার ম্যাডামের। না বাবা, আমি তোমার উপর রেগে নেই। সত্যি বলছো? তাহলে তো ব্যাপারটা আরো বেশি গুরুতর। গত 2 দিন ধরে আমরা শুধু ঝগড়াই করে যাচ্ছি, অথচ তুমি রাগ করছো না। তার মানে আমাদের মধ্যে হওয়া যে কোনো কিছু তোমাকে আর এফেক্ট করছে না। তার মানে আমরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি, তাই তো? এটা সত্যি? তোমার কি মনে হয় আমি দূরে চলে গেছি? বুঝেছি। তার মানে এবার সত্যি সত্যি আমার বউর অভিমান হয়েছে। আচ্ছা বেশ, আমি তাহলে তোমার সব অভিমান ভাঙিয়ে দিয়ে দেখি। অনুভব প্লিজ, আমার সত্যি আমি খুব ডিস্টার্ব, আমার কিচ্ছু ভালো লাগছে না। সরি অনুভব, সরি এক্সট্রিমলি সরি। দেখো, ইন্দুর বিষয়টা নিয়ে আমি সত্যি খুব ডিস্টার্ব, আমার সত্যি কিচ্ছু ভালো লাগছে না।
একটু বোঝো অনুভব প্লিজ। I understand. It's okay. অনুভব কি আমায় বুঝবে না? ও কি সত্যি আমার টেনশনটা বুঝতে পারছে না? আমি জানি অনুভব, আমি হয়তো তোমাকে কখনো কখনো নেগলেক্ট করে ফেলছি, কিন্তু আমি জানি একমাত্র তুমি গোটা পৃথিবীতে আমাকে বুঝবে। জেগে আছো? সরে ভালো লাগছে না।